ব্যাকিং মানি সুরগে এগারা গ্রাম সভা হয়ে আর খাবার মতো থাকবে মতো নাই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া খালত ভয়াবহ ভাঙ্গন দেখাদি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত অন্তত ৩০ পরিবার ইতিমধ্যে কয়েকখান বসতঘর খালের গর্ভেও বিলীনে গিয়ে আর আতঙ্কে দিন হাঁটার স্থানীয় বাসিন্দা অকল শুধু বসত বাড়ি নয় ভাঙ্গন ঝুঁকি আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উদ্দিন নির্মিত বার আউলিয়া সেতুও এই সেতুর দুই পাশত মাটি সরি যাওয়ার হারণে যেহনো সমত ঘটিত তারে বড় ধরনের দুর্ঘটনা পরিস্থিতি পরিদর্শনে যায়নি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনা খাবার বিতরণ করে জানাই স্থানীয় অকলের দাবি খালর উজানে একখান রাবার ড্যাম নির্মাণ করা হইলে ভাঙ্গন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হইব বাথরুম সব গত বছর ভর্তি যে বছর ব্যাকিং চলাই বিস্তৃত বন্যা খালার পানি দিয়ে ব্যাকিং মানি সুরগে এগারা গ্রাম সভা হয়ে আর খাবার মতো থাকবে মতো নাই আরো ভাঙ্গি আরো করে গিয়ে ঘর অর্ধেক গিয়ে গই এখন সামনে বছর গেছে তো দেখছি আন্ডি ঘরের মালসানো যা আছিল ঘর সহ অর্ধেক লগে এবার অর্ধেক ভাঙ্গি যার আমরা যদি সহযোগিতা করে নাকি আমার স্বামীও বুবাও মানুষ ও হাবি জুট মেলে চাকরি করতে হেরাবাতে খাইতো যা টাকা আসছিল 1,40,000 টাকা আইসে ও টাকা দিয়ে আমি এই ঘরটা তুলছি এখানে সরার মনে এখন তো ঘরটা চলে যাতে হাঁসটা ছেলে মেয়ে এলে আমি কোথায় যাব আপনারা যদি সাহায্য সহযোগিতা ন করেন এখানে কোনো ইয়ানো করেন আর যে খাল খান অনেক ভারত দড়িয়ে আর চিকিৎসা দিয়ে খালকে বাড়ি এই খালের মধ্যে অনেক তৎকালীন আর সাবেক মন্ত্রী এলকেসিডি মহোদয় যখন পানি সম্পদ মন্ত্রী আছে তাকে কমিটমেন্ট দিই যে অনেক জেলে পাড়ার ইন্ডিয়া কেন অনেক রবার ডান করবো ওই রবার ডাঙ্গা যদি একটা করতো তাহলে আর আজ এই সমস্যার মতো এটা অনেক আর খালের যে পরিস্থিতি যেহেতু আর একটা বিজ্ঞ সরকারি কর্মকর্তা বিন্দুরা আসছে তারা চাইব একটা রিটার্নিং ওয়ান খুললে আর মনে হতে এগিন কোনো এই স্থায়ীভাবে ওদের সম্ভাবনা কোনো হাম নাই অনেক বর্ষাকাল আলে অতিরিক্ত ফানি যাবে গই আর বাকি ফানি কিন অনেক এটা থাই যাবে গই অনেক এই যে খাল যে অনেক অতিরিক্ত গভীরতা কমে যাবে খালে C+ টিভি চট্টগ্রাম।